যারা গভর্নমেন্ট এমপ্লয়ি এবং প্রাইভেটে বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন, যেমন গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে, তারা কিন্তু খুব মন দিয়ে এই ভিডিওটা দেখুন, কারণ আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আজই গিয়ে করুন, আদারওয়াইজ আপনার ডিগ্রিটা কিন্তু কোনো কাজে লাগবে না। প্রথমেই বলি, যে ইউনিভার্সিটি আপনারা ভর্তি হয়েছেন সেই ইউনিভার্সিটিটা ইউজিসি এবং ডিইবির অ্যাপ্রুভড কিনা, অর্থাৎ সে ডিস্টেন্স এবং অনলাইনে কোর্স ডেলিভার করতে পারে কিনা সেইটা আগে চেক করে নেবেন। যদি সেটা চেক করে নিয়ে থাকেন এবং ইউনিভার্সিটিটা ইউজিসি এবং ডিইবির অ্যাপ্রুভড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার প্রথম করণীয় হলো ইমিডিয়েটলি আপনার অফিসে যান এবং সেখানে গিয়ে আপনার এই যে ডিগ্রিটায় আপনি ভর্তি হয়েছেন তার সম্পূর্ণ বিবরণ আপনার অফিসে মেনশন করুন। কি করবেন, যখনই আপনি অ্যাডমিশন নিচ্ছেন একটা ফর্ম পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটার একটা কপি রাখুন এবং অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে ইউনিভার্সিটি থেকে যে আই কার্ড আপনাকে প্রোভাইড করছে সফট কপি, সেই দুটো নিয়ে আপনি আপনার অফিসে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করুন এবং বলুন যে আপনার এই দুটো ডকুমেন্ট অ্যাড করে দেওয়া হয়। সেক্ষেত্রে সুবিধাটা কি হবে, যেই মুহূর্তে আপনার কোর্সটা কমপ্লিট হবে আপনি কিন্তু পরবর্তী আপনার যে প্রমোশন লেভেল বা যে স্টেজে আপনি যাবেন সেটার জন্য এলিজেবল হয়ে যাবেন। কিন্তু ধরুন আপনি অফিসে জানালেন না এবং আপনি গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেললেন, সেই সময় গিয়ে নতুন করে কিন্তু আপনাকে জানাতে হবে এবং তখন সমস্যা তৈরি হতে পারে। আর যদি সেই ইউনিভার্সিটিটা ইউজিসি বা ডিইবির অ্যাপ্রুভ না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিগ্রিটা ভ্যালিডই হবে না, মানে অ্যাকসেপ্ট করবে না, কারণ আপনি চাকরি করতে করতে কোনো একটা রেগুলার কোর্সে ভর্তি হতে পারেন না। মাথায় রাখতে হবে এই বিষয়টা। সবসময় ইউজিসি এবং ডিইবি অনুমোদিত যে ইউনিভার্সিটিগুলো সেখান থেকেই অ্যাডমিশনটা নিতে হবে। ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এবং ডিইবি অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন ব্যুরো, এদের অনুমোদিত যে ইউনিভার্সিটিগুলো সেখান থেকেই আপনাকে অ্যাডমিশন নিতে হবে। এবং তার বাইরে যদি অন্য কোনো ইউনিভার্সিটি রেগুলার মোডের হয়, সেখান থেকে যদি অ্যাডমিশন আপনি নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাছে কিন্তু প্রশ্ন করতেই পারে যে আপনি চাকরি করতে করতে কি করে রেগুলার মোডে করলেন। সুতরাং মাথায় রাখবেন, কখনোই রেগুলার মোডে কিন্তু ভর্তি হবেন না, সবসময় অনলাইন এবং ডিস্টেন্স এই দুটো মোডকেই চুজ করবেন। প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, যেমন অ্যামিটি রয়েছে, মঙ্গলায়তন রয়েছে, শুলিনি রয়েছে, অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু ওডিএল এবং অনলাইন দুটো মোডেই প্রোগ্রামগুলোকে অফার করছে। আপনাকে অ্যাডমিশন নেওয়ার আগে এই বিষয়টা দেখে নিতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কাছে কিন্তু বিষয়টাকে জানাতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে সাবমিট করে রাখতে হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সেই জন্যে চিন্তার কোনো কারণ নেই, শুধুমাত্র প্রসেসটা ফলো করতে হবে এবং আরও ডিটেলের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই অ্যাডমিশন সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে, কোথায় অ্যাডমিশন নেবেন, কোন কলেজ আপনার জন্য সুইটেবল, কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিলে সেটা আপনার জন্য ফ্রুটফুল হবে, এরকম হাজারো প্রশ্ন যদি মনে আসে, সেক্ষেত্রে নিচের দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওয়।